ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জে আর অল্প কিছুক্ষণের মধ্যেই সংস্কৃতি মন্ত্রণালয়ের যে আহ, সুপার ক্যারাভ্যান ভোটের গাড়ি বের হয়েছে সেটির প্রচারণা আর যে কর্মকাণ্ড সেটি শুরু হবে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ আহ, জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই কিন্তু এখানে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা প্রশাসন এবং বিভিন্ন সিরাজগঞ্জের 9টি উপজেলার উপজেলা প্রশাসনের যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী রয়েছেন তারা সহ বিভিন্ন আহ, শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যেই এই ভোটের গাড়ি কার্যক্রমের যে প্রচারণা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু দেখার জন্য ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে কিন্তু আজকের যে ইলেকশন ভোটের গাড়ি সুপার ক্যারাভানের যে কর্মসূচি সেটি সিরাজগঞ্জের এই কালেক্টরেট চত্বরে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে রাজশাহীর বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন ডক্টর আনোয়ার বজলুর রশিদের সভাপতিত্বে এখানে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মন্ত্রী পরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন ডক্টর শেখ আব্দুর রশিদ, তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এই মুহূর্তে কিন্তু এই অনুষ্ঠানস্থল অনেকটা ভরপুর অবস্থায় রয়েছে। আমাদের এখানে যেমনটি দেখছি এখানে সকল বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমরা একটু কথা বলবো। এখানে যারা উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, তিনি রয়েছেন। জুলাই যোদ্ধা, তার কাছে জানা শুরু আজকের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে কি ধরনের বার্তা দেওয়া হবে কিংবা কি ধরনের প্রচার হবে, এবং এই বিষয়ে আপনারা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা আসলে কি ভাবছেন? প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আজকে আমাদের সিরাজগঞ্জে ভোটের গাড়ি এসেছে, আমরা সবাই আনন্দিত। তো আমরা আমাদের যে 24 আন্দোলনের পরে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছিল যে আমাদের সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, তারই প্রেক্ষিতে আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আসবে সালেউদ্দিন আহমেদ হার প্রচারণার জন্য এবং আমাদের একদম প্রান্তিক পর্যায়ের জনগণ তাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য। তো আমরা চাই আমাদের সংশোধন হোক। আমাদের 24 আন্দোলনে অনেক প্রায় 2000 মানুষ প্রাণ দিয়েছে, সেগুলো বাস্তবায়ন আলোকে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। এবং এখানে আরো কিছু আমরা দেখেছি, সেটা হচ্ছে একই ব্যক্তি দুইবারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসবে। তো এই বিষয়গুলো আমাদের একদম তরুণ সমাজের